হে হ্যালো এভরিওয়ান, কাকরোল কে কে পছন্দ করেন না? যারা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা। একটু বড় মাপের কাকরোল নিয়ে সেটাকে লম্বা লম্বি দুভাগ করে সেদ্ধ করে নিতে হবে প্রথমে। এরপর লবণ আর লঙ্কা দিয়ে সর্ষে বেটে তার মধ্যে সেদ্ধ করে রাখা কাকরোলের মাঝের অংশটাকে দিয়ে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। সেদ্ধ করে রাখা কাকরোলে সর্ষের পুর ভরে চালের গুঁড়োর ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করলেই রেডি কাকরোল পুর। এরপরে রেসিপিটা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, চিংড়ি মাছ ভাপা, কিন্তু এবারে করছি তার কারণ এবারে চিংড়ি মাছগুলোকে আমি খোসা সমেত রান্না করেছি। প্রথমেই সর্ষে লঙ্কা বেটে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ, টক দই এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে টিফিন বক্স বন্ধ করে দিয়ে ফুটন্ত জলে আধা ঘন্টা ভাপিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ ভাপা। আমি কিন্তু এর সঙ্গে নারকেল বাটাও দিই, আপনারা চাইলে দিতে পারেন, সেদিন আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। খোসা সমেত চিংড়ি মাছ সাধারণত মালাইকারিতেই দেওয়া হয়, ভাপের ক্ষেত্রে সেটা করা হয় না। সেদিনের মেনুতে ছিল প্রথমেই ভাত, উচ্ছে ভাজা, ভেজ ডাল, কাঁকরোল পুর, বেগুন ভাজা আর চিংড়ি মাছ ভাপা। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগে। টিল দেন বাই।